আসসালামু আলাইকুম। এইমাত্র বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী 14ই জুন রবিবার বাংলাদেশের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেসব জেলাগুলোর আপডেট খবর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের আপডেট খবরগুলো আপনারা নিতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে লক্ষ্য করছি আমরা বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর লঘুচাপের সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে মেঘের সৃষ্টি হয়েছে এবং বিক্ষিপ্ত আকারে বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের যেসব জেলাগুলোতে মেঘালয়ের সৃষ্টি হয়েছে এবং মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর এই জেলাগুলোতে আগামী 14ই জুন রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনের আবহাওয়াতে লক্ষ্য করছি আমরা রবিবার 14ই জুন বাংলাদেশের প্রায় এই সব কয়টি জেলাতে বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা লক্ষ্য করছি রবিবার বিকাল 3 ঘটিকার আবহাওয়া বাংলাদেশের মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে আসা যাক বাংলাদেশের আগামী 14ই জুন রবিবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে। আমরা লক্ষ্য করছি রবিবার সকাল 7টায় বাংলাদেশের মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই জেলাগুলোতে সকাল 7টায় রবিবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশেষ করে সিলেট, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম, মহেশখালী এই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তো আপনারা সেই মোতাবেক সতর্ক থাকুন। তো আগামী রবিবার সারাদিনের আবহাওয়াতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় সবকটি জেলাতেই এবং হালকা থেকে মাঝারি ঝড়ো এবং মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের কাছে আগামী 14ই জুন রবিবারের আপডেট নিউজ। তো আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।